আসসালামু আলাইকুম। আর্কিক্রাফট ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের আজকে আমাদের ১৯ নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কলাম লেআউট তৈরি করা হয়। মানে আমরা কিভাবে কলাম লেআউটের ড্রয়িংটা তৈরি করব, কেন করব এটা আপনাকে আগে জানা দরকার। অ্যাকচুয়ালি আমরা কলাম লেআউট তৈরি করি যাতে আমাদের কলামের পজিশনগুলো ঠিক থাকে। আমরা যখন সাইটে যাই ফার্স্টে গিয়ে হচ্ছে আমরা কলামের লেআউটটা আগে বাস্তবায়ন করি। কারণ কি? আমাদের কোন জায়গায় কোন কলামটা হবে এবং ওই জায়গার ফুটিংটা কিরকম হবে সেই জায়গাটা আমাদের আগে নির্ধারণ করতে হয়। তারপর হচ্ছে বাকি কাজ। তো তাই আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কলাম লেআউট তৈরি করা যায়। আমি যেহেতু এই প্ল্যানটা আমরা একটা র‍্যান্ডমলি প্ল্যান এঁকেছিলাম হচ্ছে গত কয়েকটা ক্লাস আগে যখন ফ্লোর প্ল্যান করছিলাম। তো আমি এখান থেকে হচ্ছে কলাম লেআউট কিভাবে তৈরি করা হয় এটা দেখাবো। আর অ্যাকচুয়ালি একটা রিয়েল লাইফ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে আমাদের কলাম লেআউট গুলা থাকে। হ্যাঁ? আ যেহেতু এখানের পিলার গুলো আমরা সবগুলো সেম দিয়েছিলাম যেহেতু র‍্যান্ডম রাখছিলাম। আ এঁকেছিলাম তো আমি একটা অন্যরকম কলাম দেখিয়ে দিব যে কিভাবে করা যায়, হ্যাঁ? তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে কলাম লেআউট তৈরি করার জন্য, হ্যাঁ, আমি এখানে আরেকটা জিনিস কাজ করেছি যে আমি এখানে একটা বাউন্ডারি লাইনের মতো একটা লাইন নিয়ে নিছি। যাতে আমার মনে করি যে এটা আমার জমির পরিমাণ। কারণ আমরা তো একটা র‍্যান্ডম ড্রয়িং আঁকছি। তো আমরা জানি না যে আমাদের এখানে বাউন্ডারি কতটুকু। আমি একটা এমনিতে রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম, ধরে নিলাম এটা আমার একটা বাউন্ডারি জমির। তো আমাদের যে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কলামগুলোকে সিলেক্ট করতে হবে। কলামগুলো সিলেক্ট করি। কলামগুলো সিলেক্ট করে আমি আগে একটা গ্রিড কমান্ড নিয়ে নিয়েছি যাতে আমরা গ্রিড গুলোকে একটা লেয়ারে দেখাতে পারি। একটা গ্রিড লেয়ার নিয়ে নিয়েছি। আমরা ফার্স্টে কলামগুলো সিলেক্ট করি। আমরা যদি আগে কলাম সবগুলো একসাথে ব্লক করে রাখতাম তাহলে এতবার সিলেক্ট করে রাখতো না। যাই হোক, যেহেতু আমরা কলাম লেআউট আঁকবো সেহেতু শুধু আমরা কলামটাই নিব, আর কিছু নিব না এখান থেকে। আমাদের কলামগুলো নিয়ে আসার সাথে আমি যেহেতু একটা বাউন্ডারি লাইন হিসেবে এটাকে রেফারেন্স ধরছিলাম এটাকেও নিলাম। সি ও এন্টার দিয়ে কপি করি এই পাশে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের কলামগুলো এখানে। তো কলামগুলো নেওয়ার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের কিছু গ্রিড লাইন আঁকতে হবে। গ্রিড লাইন কেন আঁকবো? আর গ্রিড লাইন গুলো অবশ্যই আমার মাথায় রাখতে হবে আমাদের গ্রিড লাইন গুলো যেন কলামের একদম সেন্টারে হয়। আর যদি সেন্টারে না হয় কতটুকু দূরে আছে সেটা আমরা বলে দিতে হবে। ফার্স্টে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের একটা গ্রিড লাইন আঁকা। একটা না প্রতিটা কলামে গ্রিড লাইন আঁকতে হবে। গ্রিড লাইনটা আমি সহজে আঁকার জন্য আমি কি করলাম কনস্ট্রাকশন লাইন নেই, হ্যাঁ। তারপরে এখানে মিডল একটা নিলাম, এখানে মিডল একটা নিলাম, এখানে মিডল একটা নিলাম, এখানে একটা মিডল নিলাম। এগুলো কিন্তু একটু দূর, কারণ কি এগুলো আমরা সিঁড়ির জন্য ড্র করছিলাম। দেন এরপরে যে কাজটা করতে হবে আমরা সিলিন্ডার এক্সেলেন্টার এজ ইন্টার মানে আমরা হরিজন্টাল লাইন নেব। হরিজন্টাল নেওয়ার জন্য আমরা এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। নেওয়ার পরে আমি একটু কি করি এখানে আরেকটা লাইন নিই। এখানে যে লাইনটা নিব সেটা হচ্ছে এতটুকু নিলাম। এই বাহিরের লাইনগুলো ট্রিম করে দিই, এক্সট্রিম করি, এক্স টি আর এক্সট্রিম। এটার বাইরের অংশগুলো ডিলিট করে দিলাম। দেন এই লাইনটা আমি কেটে দিই। আজকে একটা নতুন কমান্ড ইউজ করলাম আমরা। এটা আমরা আমাদের গত ক্লাসে দেখছিলাম এক্সট্রিম কমান্ডটা। গত ক্লাসে না, মানে হচ্ছে যখন আমরা ট্রিমের কমান্ডগুলো শিখছিলাম। তো এটা করার পরে আমাদের এখানে কি হলো, এগুলো হচ্ছে আমাদের গ্রিড লাইন, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন। এটার লাইন, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এটাকে আমি একটু সেন্টার লাইন কমান্ড দিতে দিই যাতে একটা লাল হয়ে যায়, হ্যাঁ। আর এগুলো হচ্ছে আমাদের কমলা কালারের। এই হচ্ছে আমাদের গ্রিড লাইন গুলো নিলাম। এখন আমাদের গ্রিড গুলো একটা নাম দিতে হবে। মনে করেন এটা একটা গ্রিড, হ্যাঁ। এটার আমি একটু ব্ল্যাক কালারের নেই যাতে বোঝা যায়।
1 ইঞ্চি সরি 1 ফিট ইন্টার দিতে 1 ফিট ইন্টার এম ইন্টার দিলাম। তো এখানে হচ্ছে গ্রিডের নাম দিব আমরা। গ্রিড গুলোর একটা করে নামকরণ করতে হবে। মনে করেন এই অংশ এই পাশের গুলো হরিজন্টালি ভার্টিক্যালি যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা মনে করেন দিব এ বি সি ডি করে দিই। হ্যাঁ, একটু বড় করে দিই, 10 করে দিই। মনে করেন ভার্টিক্যালি যেগুলো আছে সেগুলোকে এ বি সি ডি করে দিব, আর হরিজন্টালি যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা 1 2 3 4 করে দেবো। কারণ কেন আমরা এটা দিচ্ছি সেটা আমরা পরে বলবো। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমি একটু নামগুলা নিয়ে নিই, দেন অন্য কিছু করতেছি। এটা ছিল এ, এটা হবে বি, তাহলে এটা হবে সি, এটা ডি। এটা দুইটা একসাথে লেগে গেছে, সেটা একটু খারাপ। আমরা চাবো যে একটু দূরে থাকি। আমাদের 1 ফিট পাই মনে হয়, আমি যতটুকু জানি দুইটার মধ্যে 1 ফিটের একটা গ্যাপ আছে, এই কারণে আমি আরেকটা গ্রিড নিছি। আর না হলে আপনারা আরেকটা গ্রিড না নিয়ে যদি 2 ইঞ্চি 1 ইঞ্চি বা 6 ইঞ্চির মতো হয় তখন আরেকটা গ্রিড দিবেন। একটা গ্রিড থেকে আপনার ডাইমেনশনটা দেখাই দিবেন। নিলাম কি ই আর এফ, এই দিকটা হচ্ছে আমরা এই গ্রিডটা নিলাম। এখন আমরা ওই পাশে যে গ্রিডটা নিব সেটা হচ্ছে এই পাশটা একটু কমান সি উইন্টার। আমাদের এখানে এই পাশে হচ্ছে আমরা 1 2 3 4 দিব, এখানে পড়ে গেছে। তাহলে আমরা এখান থেকে 1 লিখে শুরু করি। 1 2 3 এ হচ্ছে 4। এ হচ্ছে আমরা ফার্স্টে কি করলাম, আমাদের গ্রিড গুলাকে নামকরণ করলাম। আমরা চাইলে সেম জিনিসটা হচ্ছে এই পাশে নিয়ে আসতে পারি, এগুলো এই পাশে নিয়ে যেতে পারি। হ্যাঁ, চারোদিকে আমরা গ্রিডের নামগুলো দিতে পারি। মনে করেন এই কলামটা হচ্ছে এ গ্রিডের 1 নাম্বার কলাম, এটা বি গ্রিডের 1 নাম্বার কলাম, সি গ্রিডের 1 নাম্বার কলাম, এটা হচ্ছে এ গ্রিডের 2 নাম্বার কলাম, এটা এই কলামটা কোন কলাম যদি আমরা বলতে চাই তাহলে এফ গ্রিডের আহ, এফ গ্রিডের 2 নাম্বার কলাম। এই কলামটা যদি আমরা বলতে চাই এটা বলতে পারবো আমরা ডি গ্রিডের 4 নাম্বার কলাম। এইভাবে নামকরণ করার জন্য হচ্ছে আমরা গ্রিডের নামটা দিই। এরপরে আমাদের যে কাজটা থাকে কলামগুলোর নামকরণ করা। এখন আমাদের এখানে সবগুলো একই সাইজের কলাম, তো আমরা সবগুলো C1 দিতে পারি। হ্যাঁ, মনে করেন আমরা যদি আলাদা আলাদা সাইজে, তো মনে করেন দুইটা কলাম এক এক সাইজের আর দুইটা কলাম অন্য সাইজের, তো আমরা কি করতাম এখানে লিখে দিতাম যে মনে করেন আমরা এখানে লিখে দিতাম যে এটা C1 কলাম। হ্যাঁ, আমি যদি একটু লিখি এখানে C1, এটা C1। হ্যাঁ, মনে করেন এটা এক ধরনের কলাম, এটা হচ্ছে C1, এটা মনে করেন C2, এটা C4। এরকম করে আমরা আলাদা আলাদা ভাবে এগুলো তো যে সবগুলো হচ্ছে আমার একই সাইজের কলাম, এখানে আমরা সবগুলো C1। যদি আমাদের কিছু আলাদা আলাদা থাকতো তাহলে আমরা যে কাজটা করতাম সেটা একটু আমি দেখাচ্ছি আপনাদের। একটু দূরেই দিই কারণ আমাদের ডাইমেনশন গুলো দিতে হবে। এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। এখন আমাদের সবগুলাই কি C1 দিয়ে দিলাম না? যদি আমাদের একটু আলাদা আলাদা কলাম হতো তাহলে আমরা কি করতাম, মনে করেন এটা একটু আলাদা কলাম, তাহলে আমি যদি আমরা এটা নাম করে দিতাম C2 দ্বারা। মনে করেন এটা আরেকটা আলাদা কলাম, তাহলে এখন আমি এটা নাম করে দিতাম C3। এরকম ভাবে আমরা কি করতাম আলাদা আলাদা নামকরণ করতাম যদি আমাদের আলাদা কিছু কলাম থাকতো। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আমরা কলামের নামকরণ করি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন গুলো দিতে হবে। মানে এখান থেকে এতটুক কতটুক, হ্যাঁ, এরপরে আবার এখান থেকে এতটুক কতটুক, আমাদের তো মনে হয় 15 বাই 12 কলাম ছিল। দেন আবার এখান থেকে থেকে এতটুক কতটুক,
এখান থেকে এতটুক কতটুক মানে আমাদের গ্রিড থেকে কতটুক দূরে আছি আমরা। আচ্ছা, এটা হচ্ছে এই পাশে পড়ে গেছে। দেন আমরা চাইলে একবারে এখানে বড়টাও দেখা দিতে পারি। হ্যাঁ, এখান থেকে কতটুক সেটাও দেখা দিতে পারি, কলামটার সাইজ কতটুকু। এরকম ভাবে হচ্ছে আমাদের প্রতিটা কলামের মধ্যেই আমাদের ডাইমেনশন গুলো লিখে দিতে হবে। আমি একটু কপি করে নিই, যেহেতু আমাদের সবগুলো একই সাইজের কলাম। মানে আমাদের গ্রিড লাইন থেকে কতটুকু, যেহেতু আমাদের সবগুলো গ্রিডের মিডলে আছে, সেই কারণে হচ্ছে আমাদের বেশি একটা সমস্যা হচ্ছে না। কিন্তু যখন আমাদের গ্রিডের মিডলে না থাকবে, আপনাদেরকে আমি আরেকটা প্ল্যান দেখাবো। হ্যাঁ, এই ক্লাসের শেষের দিকটা একটা প্ল্যান দেখাবো, যেটাতে হচ্ছে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কিরকম থাকে। একটা রিলে প্রজেক্ট দেখাবো। এই মনে করেন যে আমাদের এই সবগুলো হচ্ছে আমাদের কলামের সাইজগুলো আমরা দিয়ে দিলাম। এখন আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিসটেন্স গুলো দিতে হবে, যে এই গ্রিড থেকে এই গ্রিড কত ডিসটেন্স, ওই গ্রিড থেকে এই গ্রিড কত। মনে করেন এটা যদি আমাদের বাউন্ডারি ওয়াল হয়, তাহলে আমাদের বাউন্ডারি ওয়াল থেকে এই গ্রিডটার ডিসটেন্স কতটুকু, এগুলো তো আমাদের দিতে হবে, ঠিক না? তো আমরা যখন ডাইমেনশন দিই, ডাইমেনশনে আমাদের আলাদা একটা বলেছি, এগুলো আমাদের সেম ডাইমেনশনের দরকার ছিল। আচ্ছা, দিয়ে ফেলেছি, কিছু করার নেই, কমন ছিল। তো মনে করেন আমার এখান থেকে এখানে যে গ্রিড, এটা গ্রিড থেকে এতটুকু দূরে, মানে বাউন্ডারি লাইন থেকে গ্রিডটা এতটুকু দূরে। তো আমি ডাইমেনশন কন্টিনিউয়াস দিই, দেওয়ার পরে খালি ক্লিক করে যাবো আমরা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এইভাবে হচ্ছে আমরা আমাদের গ্রিড থেকে গ্রিডের ডিসটেন্স কতটুকু সেটা আমরা দিব। ডাইমেনশন কন্টিনিউয়াস ডিইউ সিইউ এন্টার দিলে আমরা হচ্ছে এভাবে দেখতে পারি। এখান থেকে কতটুক, এখান থেকে কতটুক আমরা এখানে এইভাবে দেখতে পারি। এ হচ্ছে মোটামুটি আমাদের একটা ডাইমেনশন দেওয়া হয়ে গেছে, যে কিভাবে আছে কোন গিটটা থেকে কতটুকু দূরে কোনটা। আমাদের তো চারপাশে সেম, তো আমরা চারপাশে সেম চাইলে সেম চারপাশে ডাইমেনশন দেখাতে পারি। মোটামুটি এরকম ভাবে হচ্ছে আমরা একটা কলামের লেআউট প্ল্যান তৈরি করি, যেটা হচ্ছে আমরা কলামটা কোন জায়গায় হবে, জমির কোন জায়গায় হবে, এটা এখান থেকে আমরা বুঝাই দিই। এই মোটামুটি এটা হচ্ছে একটা কলামের লেআউট প্ল্যান। আমি যদি একটা আরেকটা প্রজেক্ট দেখাই আপনাদের, তাহলে আপনারা ভালো বুঝবেন। যদি আমি এটাতে যাই, দেখেন এটা হচ্ছে আরেকটা কলাম লেআউট প্ল্যান, যেটা এটা বাস্তবে একটা আছে রিয়েল প্রজেক্ট। আমাদের এই প্রজেক্টের হচ্ছে চারপাশে তিন পাশে রাস্তা ছিল, এটা হচ্ছে সেটার। আর এই লাইনটা হচ্ছে সেটার বাউন্ডারি লাইন, জমির বাউন্ডারি লাইন ছিল এটা। দেন এখান থেকে আমরা কলামগুলো দিয়েছিলাম C1 C2 C1 C2 C4 C5 C5 C4 C3 C1, এরকম ভাবে হচ্ছে আমরা আলাদা আলাদা নামকরণ করেছিলাম। পাশাপাশি হচ্ছে আমরা এইভাবে সেম টু সেম ওয়েতে দেখেন আপনাদের ডাইমেনশন গুলো দেখাইছি, চারপাশের ডাইমেনশন গুলো দেখাইছি। গ্রিড টু এই যে জমির থেকে এ গ্রিড কতটুক, এ গ্রিড কতটুক, এ গ্রিড কতটুক, গ্রিড গুলোর নামকরণ করছি। হ্যাঁ, এই দেখেন আমি যদি এখানে একটু দেখাই, এই কলামটা দেখেন এ গ্রিডের মাঝখানে কিন্তু পড়ে নাই। তখন আমরা কি করছি, এই গ্রিড থেকে কলামের মিডলটা কতটুকু দূরে সেটা আমরা এখানে দেখা দিচ্ছি, দেখুন 2 ইঞ্চিতে দেখা দিচ্ছি। সেম হইতে হচ্ছে এটা তো সেম 2 ইঞ্চিতে দেখা দিয়েছি, এগুলো কিছু কিছু গ্রিড গুলোতে পড়ে নাই, কারণ কি আমরা 2 ইঞ্চির জন্য তো আমরা আলাদা একটা গ্রিড দিব না, তাহলে ভেজাল লেগে যাবে। তো আমরা কি করি, একটা গ্রিডের মধ্যে দিই, আমরা একটু ডিস্টেন্সটা দেখা দিই, যে এই গ্রিড থেকে এটার মিডলটা 2 ইঞ্চি দূরে, 1 ইঞ্চি দূরে, 5 ইঞ্চি দূরে, এরকম দিয়ে দিই। এভাবে হচ্ছে মূলত আমরা কলাম লেআউট প্ল্যানটা তৈরি করি। তো আশা করি আপনারাও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। হুম, নেক্সট ক্লাসে আমরা দেখবো কলামের ডিটেলস কিভাবে করা যায়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।